নমস্কার বন্ধুরা, আমি সৌমেন। তো এই মুহূর্তে কিন্তু তোমাদের জন্য একটা ভালো খুশির খবর আছে। প্রতিরক্ষা কারখানায় কিছু পোস্টের জন্য রিক্রুটমেন্ট করছে প্রতিরক্ষা কারখানায়। তো কেন্দ্রীয় প্রতিরক্ষা কারখানার অধীনে 155 বেস্ট হসপিটাল স্টেনো, ওয়ার্ড সহায়িকা, চৌকিদার, সাফাইওয়ালা, বারবার, ওয়াশারম্যান, সাফাইওয়ালা, টেলর, মালি, কার্পেন্টার, কুক পদে কিছু ছেলে নিচ্ছে। তো পোস্ট কিন্তু অনেকগুলো আছে। এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারো। এক হচ্ছে চৌকিদার ওয়ার্ড সহায়িকা, 2 হচ্ছে চৌকিদার, 3 হচ্ছে সাফাইওয়ালা, 4 হচ্ছে বারবার, 5 হচ্ছে ওয়াটারম্যান, 6 হচ্ছে সাফাইওয়ালা, 7 হচ্ছে টেলর, 8 হচ্ছে মালি, কার্পেন্টার, কুক। তো 10টা পোস্ট আছে। তো এই পোস্টের জন্য তোমাদেরকে আবেদন করতে হলে তার কি করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো আজকে। তো 1 নম্বরে কি আছে দেখো। 1 নম্বরে আছে উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা ইংরাজিতে হাতে যদি লিখে ইংরাজিতে 80টি শব্দতলার গতি থাকে তাহলে স্টেনো পদের জন্য আবেদন করতে পারো। মূল মাইনে কিন্তু 25,000 থেকে 25,500 টাকা পর্যন্ত মূল মাইনে পাবে। শূন্যপদ কিন্তু 2টি, ওবিসি মাত্র 1টি, আর জেনারেল 2টি, জেনারেল 1টি, ওবিসি 1টি। তো এটা হচ্ছে শূন্যপদ। শূন্যপদ হচ্ছে 2টি। তো নেক্সট কি আছে, 2 নম্বরটা কি আছে দেখে নেব। মাধ্যমিক পাস ছেলেরা ওয়ার্ড সহায়িকা পদের জন্য আবেদন করতে পারো। মূল মাইনে কিন্তু 18,000 টাকা, শূন্যপদ 17টি। তো মাধ্যমিক পাস ছেলেরা ওয়ার্ড সহায়িকার জন্য আবেদন করতে পারো। মূল মাইনে কিন্তু 18,000 টাকা, শূন্যপদ 17টি। তো জেনারেলদের জন্য আছে 9টি, জেনারেল 9টি, ওবিসি 5টি, তপশিলি জাতি হচ্ছে 2টি, আর তপশিলি উপজাতি হচ্ছে 1টি। 3 নম্বরটা কী আছে আমরা দেখে নেব। 3 নম্বরটা আছে মাধ্যমিক পাস ছেলেরা চৌকিদার পদের জন্য আবেদনযোগ্য। মূল মাইনে কিন্তু 18,000 টাকা, মোট পদ হচ্ছে 1টি। জেনারেল ও জেনারেলদের জন্য শুধুমাত্র একটিই পদ আছে, শুধুমাত্র জেনারেলদের জন্য। বন্ধুরা, এই ফর্মটা কিন্তু পুরোটাই তোমাদেরকে অফলাইনে পাঠাতে হবে একটা ঠিকানায়। তার ঠিকানা কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। আর পুরো ফর্মটার পিডিএফ একটা লিঙ্ক আমি দিয়ে দেবো। তো তোমরা কম্পিউটার থেকে একটা প্রিন্ট বার করে নেবে, একটা ওই ফর্মটা দিয়ে একটা ঠিকানায় তোমাদেরকে পাঠাতে হবে। সেই ঠিকানা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তো 4 নম্বরটা কী আছে দেখে নিই আমরা। মাধ্যমিক পাস সাফাইওয়ালা পদের জন্য যোগ্য। মূল মাইনে 18,000 টাকা, শূন্যপদ 5টি, শূন্যপদ 5টি, জেনারেল 3টি, ওবিসি 1টি, তপশিলি উপজাতি হচ্ছে 1টি। তারপরে কী আছে আমরা দেখে নেব। মাধ্যমিক পাসটা বারবার পদের জন্য আবেদন করতে পারেন, অর্থাৎ বারবার মানে মুচি। তো মুচি হচ্ছে বারবারের মানে হচ্ছে মুচি। তো মাধ্যমিক পাসটা বারবার পদের জন্য আবেদনযোগ্য। মাইনে হচ্ছে 18,000 টাকা। 2টো পোস্ট আছে, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে ওবিসি। তো নেক্সট আমরা কি দেখে নেব। 6 নম্বরটা কি আছে। মাধ্যমিক পাসটা ওয়াশারম্যানের জন্য আবেদন করতে পারেন। মূল মাইনে হচ্ছে 18,000 টাকা, শূন্যপদ 5টি, জেনারেল হচ্ছে 3টি, ওবিসি 2টি, প্রাক্তন সেনাকর্মী হচ্ছে 1টি। 7 নম্বর কি আছে। মাধ্যমিক পাস ছেলেরা সাফাইওয়ালা পদের জন্য যোগ্য। মূল মাইনে 18,000 টাকা, শূন্যপদ 6টি, জেনারেল 4টে, ওবিসি 2টো। 8 নম্বর হচ্ছে মাধ্যমিক পাস ছেলেরা ট্রেডসম্যান পদের জন্য আবেদনযোগ্য। মূল মাইনে কিন্তু 18,000 টাকা, শূন্যপদ হচ্ছে 3টে, শূন্যপদ হচ্ছে তোমার এখানে 3টে, ওবিসি 1টা, আর জেনারেল হচ্ছে 2টো। এখানে হচ্ছে শূন্যপদ। তো এখানে কি আছে দেখো। 9 নম্বরটা দেখো। লিখতে ও পড়তে জানা ছেলেরা মালি পদের জন্য আবেদন করতে পারো। আর মাইনে হচ্ছে 18,000 টাকা, শূন্যপদ 7টি, জেনারেল 1টা, তপশিলি জাতি 1টা, প্রাক্তন সেনাকর্মী 1টা। তারপরের প্রসেসগুলো কী আছে আমরা দেখে নেব। তো এরপরে কী আছে দেখে নাও। লিখতে পড়তে জানা ছেলেরা মালি পদের জন্য আবেদনযোগ্য। মাইনে কিন্তু 18,000 টাকা, শূন্যপদ 7টি, জেনারেল 1টা, তপশিলি জাতি 1টা, প্রাক্তন সেনাকর্মী 1টা। 10 নম্বরটা কী আছে এখানে দেখো। লিখতে পড়তে জানা ছেলেরা 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। মাইনে 19,900 টাকা, কার্পেন্টার পদের জন্য আবেদনযোগ্য। একটাই সিট, শুধুমাত্র জেনারেলদের জন্য। এরপরে কী আছে আমরা দেখে নেব। 11 নম্বরটা কী আছে। লিখতে পড়তে জানা ছেলেরা 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে পেইন্টার পদের আবেদন করতে পারেন। মাইনে 19,900 টাকা, শূন্যপদ 1টি, শুধুমাত্র জেনারেলদের জন্য। তারপরেরটা কী আছে দেখে নেব আমরা। তারপরেরটা কী আছে। লিখতে ও পড়তে জানা ছেলেরা রান্নার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মূল মাইনে কিন্তু 19,900 টাকা, শূন্যপদ 2টি, আর একটা হচ্ছে জেনারেল 1টা, ওবিসি 1টা। ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলিরা বয়সে ছাড় পাবেন 5 বছর, ওবিসিরা বয়সে ছাড় পাবেন 3 বছর, প্রতিবন্ধী হলে 10 বছর বয়সে ছাড় পাবেন।
তো প্রার্থী বাছাই হবে শুধুমাত্র টেস্ট আর ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই হবে। আর দরখাস্ত করতে হবে অফলাইনে দরখাস্ত করতে হবে। দরখাস্ত করার সময় দেবেন শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের যাবতীয় প্রমাণপত্রের প্রত্যায়িত নকল জেরক্স কপি। তো এখনকার তোলা 2 কপি পাসপোর্ট ফটো, তো রিসেন্ট 2 কপি পাসপোর্ট ফটো তুলতে হবে। 1 কপি ফটো দরখাস্তের নির্দিষ্ট জায়গায় গেঁথে আর 1 কপি দরখাস্তর সাথে দেবেন। একটি খামের উপর নিজের নাম ঠিকানা লেখা থাকবে। 25 টাকার ডাক টিকিট খামের ওপর লাগানো থাকবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ভরা খামের ওপর নিজের নাম, ঠিকানা সব লেখা থাকবে আর মারা থাকবে 25 টাকার ডাক টিকিট একটা। তো খামের ওপর লিখতে হবে কি অ্যাপ্লিকেশন ফর পোস্ট। তো পোস্টের কোন পোস্টে তোমরা আবেদন করবে সেই পোস্টের নাম লিখবে, অ্যাপ্লিকেশন ফর পোস্ট দিয়ে সেই পোস্টের নাম লিখবে। তারপরের ফর্মটা আমি দেখাচ্ছি কীরকম। তো পৌঁছানো চাই কিন্তু 26শে জুনের মধ্যে এই অ্যাড্রেসে দি কমান্ড্যান্ট 155 বেস হসপিটাল, পিন 784001 তেজপুর। তো অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ 155 বেস্ট হসপিটাল, এই হচ্ছে সেই ফর্মটা। তো এই ফর্মটা কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে কম্পিউটার যে কোনো সেন্টার থেকে গিয়ে প্রিন্ট করে বার করে আনতে হবে, দিয়ে সেটা ফিল আপ করে অফলাইনে তোমাদেরকে পাঠাতে হবে। তো এখানে দেখো পাসপোর্ট ফটো যেরকম ফর্মে থাকে, তো নেমটা লিখতে হবে ক্যাপিটাল লেটারে, ফাদার্স নেম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, তুমি এসসি না এসটি সেটা লিখতে হবে, অ্যাড্রেসটা দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান লিখতে হবে। তো কোন পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের জন্য দিতে হবে। তো এইগুলো ছিল এই ফর্মের পদ্ধতি। তো সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু সব ঠিকঠাক দেওয়া লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এমনি সমস্ত রকম সরকারি চাকরির খবর এবং প্রতি সপ্তাহের কর্মসংস্থানের নতুন আপডেট পাওয়ার জন্য। তো আমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো বন্ধুরা, নমস্কার।